নমস্কার বন্ধুরা, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের বাসালা রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলে আসি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আর নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কয়েকটা ডিম আর একটা আলু দিয়ে গোটা পরিবারের জন্য রান্না হয়ে যাবে। না লাগবে মাছ, না লাগবে মাংসর প্রয়োজন। এইটা দিয়েই গোটা পরিবারের জন্য দুপুরের রান্না রেসিপি হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিম। এখানে আমি 3টের মতো ডিম ভেঙে নিচ্ছি। আর এই রেসিপিটা যে কোনো দিনে যে কোনো সময় বাড়ির লোকে তৈরি করে খাওয়াতে পারেন। বাড়িতে যদি মাছ মাংস নাও থাকে তো এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, বা রোজ রোজ মাছ মাংস যদি খেতে ভালো নাও লাগে তো এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। তো এখানে আমি 3টে ডিম নিচ্ছি, আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন। তো 3টে ডিম একটা থালার মধ্যে ভেঙে নিলাম। আর নিয়েছি এখানে একটা সেদ্ধ করা আলু, একটা বড় সাইজের থেকে একটা সেদ্ধ করা আলু নিয়েছি। এবার এই আলুটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দেবো। গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে খুব সুন্দর এইটার সাথে মিক্স হবে, মানে ডিমের সাথে। তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে আলুটা মিক্স হয়ে যায়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। তো আলুটা আমার মোটামুটি গ্রেট করা হয়ে গেছে। আলুটা গ্রেট করা হয়ে গেলে এবার এতে কিছু উপকরণ দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালের আন্দাজ অনুযায়ী। এরপর দেবো আমি এখানে নুন, আন্দাজ অনুযায়ী নুনও দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আন্দাজ অনুযায়ী। আর দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। আর দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই 1/2 টেবিল চামচের মতো। এইগুলোই দিলে হয়ে যাবে। এবার খুব ভালো করে এই চামচের সাহায্যে এইভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটা মিক্স করে নিতে পারেন। তো আমি চামচের সাহায্যে এইভাবে খুব ভালো করে মিক্স করছি। আর মিশ্রণটা খুব ভালো করে কিন্তু মেশাতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে যায়। তো এইভাবে চেপে চেপে আমি সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু এত সুন্দর তৈরি হয়, একবার তৈরি করলে বাড়ির লোক কিন্তু আবদার করবে বারবার তৈরি করে এটা খাওয়াবার জন্য। তো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এদিক ওদিক দিয়ে। এবার একটা প্যান বসিয়ে দেবো, প্যানেতে দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী সর্ষের তেল। অনেকটা পরিমাণে একটু সর্ষের তেল দিয়েছি, মানে এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু এটা আমি ভাজবো। তেলটা দিয়ে এবার এই মিশ্রণটা আমি এইভাবে ছড়িয়ে দেবো গোটা প্যানের মধ্যে। চামচের সাহায্যে খুব ভালো করে এদিক ওদিক দিয়ে এটাকে ছড়িয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো, লো করে রেখে এটাকে হতে দেবো। হাই করে রাখলে নিচের দিকটা পুড়ে যেতে পারে, তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রেখে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন নিচের দিকটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে। হয়ে গেলে এইভাবে একটা থালা আমি উপরে চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে এটাকে এইভাবে উল্টে নেব। কেন প্যানের সাহায্যে এটাকে উল্টে দিয়ে তারপর এটাকে নিচের দিকটাতে এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল এই প্যানের মধ্যে, নিচের দিকটা খুব ভালো মতো হয়ে যায়। খুন্তির সাহায্যে ওঠাতে গেলে এটা ভেঙে যেতে পারে, তো অবশ্যই এইভাবে উল্টাবে, তাহলে একটুও ভাঙবে না। তো এইভাবে উল্টে দিলাম নিচের দিকটাও যাতে খুব ভালো করে হয়ে যায়। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার এতে দিয়ে দেবো আমি এখানে অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ, টমেটো আর ঝালের অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম, মানে একটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টোর মতো কাঁচা লঙ্কা দিলাম। অল্প নুন দিয়ে এই মশলাটাকে ভালো করে ভেজে নেবো, মানে পেঁয়াজ টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই পর্যন্ত এটাকে ভাজবো। তো ততক্ষণে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এবার এই ডিমের এইটাকে এবার এইভাবে কেটে নেব।
এইভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি, নিয়ে এবার ছোট ছোট করে পিস করে কেটে নেব। আপনারা আপনাদের মতো পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এই অল্প ডিম দিয়ে গোটা পরিবারের জন্য রান্না কিন্তু হয়ে যাবে। তো এইভাবে এবার মাঝখান থেকে ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিলাম। মাছ মাংসর বদলে এই রেসিপিটা অবশ্যই করে খাবেন, কিন্তু অসাধারণ খেতে লাগবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এগুলো। এবার পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণে ভালো মতো ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো প্রথমে দিয়ে দেবো আমি এখানে রসুন। তারপর ওই 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দেবো আদা। তারপর দেবো এখানে অল্প একটু জিরের গুঁড়ো, অল্প দেবো হলুদ গুঁড়ো মানে ধনে গুঁড়ো, তারপর দেবো অল্প হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে বেসিক মশলাগুলো যেগুলো রান্নায় দিয়ে থাকি সেইগুলোই দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এদিক ওদিক দিয়ে। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর দেখুন একটু তেল ছেড়ে এসছে। এবার এতে অল্প পরিমাণে একটু জল দেবো, নাহলে নিচে এটা ধরে যেতে পারে। তো অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো খুব ভালো করে, যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে। তো মশলাটা খুব ভালো করে কষানো কিন্তু আমার হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এতে দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী জল। এখানে 1 কাপের মতো, বড় কাপের 1 কাপের মতো জল আমি এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো অল্প একটু নুন, আগেও নুন দিয়েছিলাম, সেই আন্দাজ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটে উঠলে এবার এই ডিমের এইগুলো দিয়ে দেবো, দিয়ে ঝোলের মধ্যে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো। 5-7 মিনিটের মতো একটু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো, যাতে এগুলোর মধ্যে ঝোলটা ভালো মতো রস ঢুকে যায়। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দেখুন ঝোলটা কিন্তু একদম আমার কমে গেছে। ঝোলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী রাখবেন। এবার হয়ে গেলে ওপরে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ডিমের এই অসাধারণ রেসিপি। রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়, কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।